যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাদেরকে এই বক্তব্য অবশ্যই শুনতে হবে। আমার এই বক্তব্য যেটা আমি এখন দিচ্ছি, প্রত্যেকটা স্বামীকে আমি রিকোয়েস্ট করব, যদি এই বক্তব্য আপনার কাছে ইউটিউবে ফেসবুক কোথাও যায়, আপনি মাস্ট আপনার ওয়াইফকে শেয়ার করবেন। স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে, কিছু কিছু কাজের কারণে স্বামীর যে হৃদয়টা আছে এটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কি কি কাজ, সে কাজগুলো আমরা জাস্ট প্রেসাইজলি জান। নাম্বার ওয়ান, স্ত্রীর যে কাজে স্বামীর মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি হচ্ছে এই, দেখবেন অনেক স্ত্রী স্বামীকে অবহেলা করে। এরকম স্ত্রী বাংলাদেশে আছে না নাই? প্রচুর পরিমাণে অবহেলা করে। আমি বিশ্বাস করি আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ। আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে, বাট ইগনোর এবং অবহেলা সহ্য করতে পারে না। ঠিক না বলো? আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে ইগনোর করতে পারবেন না। নো, ইউ ক্যান ডু দ্যাট। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট। আপনার সবচাইতে প্রায়োরিটি লিস্টে ফার্স্ট যে নাম থাকবে সেটার নাম হচ্ছে আপনার হাজবেন্ড। প্রত্যেকটা বোনকে বলবো, স্বামীকে গুরুত্ব দেন। যেই মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনে তার আত্মার দাম আছে, তার শরীরের দাম আছে, তার চরিত্রের দাম আছে, তার ব্যক্তিত্বের দাম আছে। যার স্বামী যখন মারা যায় সমাজের কাছে সবচাইতে অবহেলিতা মেয়ে সে হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন বন্ধুকে বলবো, বোনরা আমার, দয়া করে মেহেরবানি করে স্বামীকে অবহেলা করবেন না। আল্লাহ আমাদের বোনদেরকে সেই তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। অনেক সময় দেখা যায় যে স্বামী একজন জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট, সে বাহির থেকে আসছেন, হি ইজ ভেরি টায়ার্ড, তার খাবার লাগবে, কিন্তু বোন দেখা যাচ্ছে, মানে যিনি বউ, আমাদের বোন মাশাআল্লাহ বসে বসে টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে। স্বামী যে আসছে তাকে একটু খেদমত করবে, খাবারটা দিবে, শি হ্যাজন্ট দ্যাট সেন্স। ইচ্ছা মতো সিরিয়াল দেখতেছে, এটা ঠিক না। এটা হচ্ছে পার্ট অফ, what can I say, part of ignoring. আপনি অবহেলা করছেন বিভিন্ন ওয়ে, তার মাঝে একটা ওয়ে যে আপনি টিভি দেখছেন আর আপনার হাজবেন্ড ক্লান্ত হয়ে বসে আছে, খাবার দাবার কিছু নাই, এটা ঠিক না। ইগনোর করতে পারবেন না। তাহলে এক নাম্বার যে কাজ স্বামীর মন ভাঙে এটা হচ্ছে অবহেলা। বলেন তো এটার নাম কি? মাশাআল্লাহ, অবহেলা। এক নাম্বার কাজ আপনি করতে পারবেন না। দুই নাম্বার, প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ওয়াইফকে আমি, দিস ইজ মাই humble request to everyone, কি সেটা বিশেষ করে মেয়েদের জন্য বলছি যারা বউ, দয়া করে মেহেরবানি করে never ever compare your husband with anyone. নিজের স্বামীকে কারোর সঙ্গে কোনো তুলনা করা যাবে না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বলে, আরে আমার বান্ধবীর স্বামীকে দেখো, সরকারি চাকরি করে, আইফোন কিনে দিয়েছে, লেহেঙ্গা কিনে দিয়েছে, দামি গাড়িতে করে ঘোরাচ্ছে, রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন। নো, ইউ ক্যানট কম্পেয়ার ইউর হাজবেন্ড উইথ এনিওয়ান। আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী, সেরা স্বামী। হাজবেন্ড হচ্ছে আপনার হাজবেন্ডের সেরা হাজবেন্ড, এটা বলতে শেখেন। যদি আপনি আপনার হাজবেন্ডকে আজকে সাপোর্ট দেন, আগামীতে সে সেরা হবে। যদি আজকে খোটা দেন, আগামীর সবচেয়ে জঘন্যতম পুরুষ সে হবে। ঠিক কিনা বলেন? এর জন্য আমার বন্ধুকে বলবো, বোনেরা আমার, প্লিজ দয়া করে মেহেরবানি করে আপনারা স্বামীকে দয়া করে কারোর সাথে কোনো কম্পেয়ার করবেন না। আপনার স্বামী, your husband is just totally out of any kind of comparison. He is just out of comparison. তার কোনো তুলনা হয় না। আপনার সেরা মানুষ হচ্ছে সে। আল্লাহ আমার বোনদেরকে সেই তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। আল্লাহর হাবিব নিষেধ করেছেন যে তোমরা স্বামীকে কারোর সঙ্গে কোনো তুলনা করো না, এতে করে তোমার স্বামীর মনটা ভেঙে যায়। দুই নাম্বার বিষয়। তিন নাম্বার যে বিষয়টা স্ত্রীদের স্বামীদের মন ভেঙে দেয় সেটি হচ্ছে এই, অনেক সময় অনেক স্ত্রী দেখবেন কি করে জানেন, নিজের আব্বা আম্মা আসলে খুব যত্নশীল, শ্বশুর শাশুড়ি আসলে আর চোখ তুলেও তাকায় না। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? অনেক আছে। শ্বশুর শাশুড়ি আসলে না কোনো সেবা করবে না, ভাত আগায় খাওয়াবে না, ভালো রান্না করবে না, বাট নিজের আব্বা আম্মা আসলে বাপ রে বাপ, যত আইটেম আছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ, আলু ভর্তা, ডাউল, ডিম, একাকার অবস্থা। কিন্তু শ্বশুর শাশুড়ি আসলেন না, ওই মায়াটাই থাকে না। এটা খুবই খারাপ জিনিস। স্বামী এটাকে অনেক অপছন্দ করে। স্বামীর জীবনের বড় একটা অংশ হচ্ছে আব্বা এবং মা। আমার বউ যদি আমার আব্বা আম্মাকে ভালোবাসে, আমি আমার বউকে ভালোবাসবো। আমার আব্বা আম্মাকে যদি আমার উপর সম্মান না করে, আমার মন থেকে যে ভালোবাসাটা আসতো এটা কখনো আসবে না। ঠিক না বলেন যুবক ভাইরা? তো
তাহলে আমার বোনদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে আপনার স্বামীর যেই রিলেটিভস আছে, স্পেশালি প্যারেন্টস, এদের প্রতি আপনার কেয়ারিং হতে হবে, লাভিং হতে হবে। আল্লাহ আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। তাহলে 1 নাম্বার বললাম, স্বামীকে ইগনোর করা যাবে না। 2 নাম্বার কারণ বললাম, যে কোনো স্বামীর মন ভেঙে যায় সেটা হচ্ছে স্ত্রী যখন স্বামীকে অন্যের সঙ্গে কম্পেয়ার করে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, মেহেরবানি করে প্রত্যেকটা বোনকে বলবো, নিজের স্বামীর যে রিলেটিভস আছে, আত্মীয় স্বজন আছে, এদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। এবং আরেকটি বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বামী যা চায় তার বিরুদ্ধাচারণ করা। এটা মারাত্মক বড় ফিতনার জিনিস। সেটা কি জানেন? অনেক মেয়ে দেখবেন বেপর্দায় চলে। স্বামী চায় আমার বউটা পর্দা করুক, পর্দা করে থাকুক, বউ মানতে চায় না, আমি বেপর্দায় ঘুরবো, সিনেমা হলে যাব, বান্ধবীর সঙ্গে আড্ডা দিব, রেস্টুরেন্টে বসে কফি খাবো বেপর্দায়। এটা স্বামীর ইচ্ছার বাহিরের কাজ, এটা করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্য হয়ে চলার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা বোনকে স্বামীর বাধ্য হয়ে চলার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।